আসসালামু আলাইকুম। হে গাইস, চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন হরর রোমাঞ্চকর 2017 সালে রিলিজ হওয়া হোস্টেল মুভি এক্সপ্লেন ভিডিও নিয়ে। তো এই মুভিটিকে আমরা দুইটি পার্টে বিভক্ত করে নিতে পারি। কেন বললাম এই মুভিটিকে আমরা দুইটি পার্টে বিভক্ত করে নিতে পারি? কারণ এই মুভিটা একটা সম্পূর্ণ স্বপ্ন দেখতে দেখতে শেষ হয়ে যাবে। তো এই জন্য আমরা মুভিটিকে দুইটি পার্টে বিভক্ত করে নিয়েছি। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মুভিটি শুরু করা যাক। তো মুভিটি শুরুতেই প্রথমে আমরা এই মুভির মেইন ফিমেল লেডি ক্যারেক্টার ব্রিটনিকে দেখতে পাই। ব্রিটনির সাথে বসবাস করত আরো 29 জন, আর ওই 29 জন একটা মরুভূমিতে আটকে যায়। সেখান থেকে তারা বেরোতে পারছিল না। এজন্য ব্রিটনি তাদের সন্ধান করার জন্য একটি জিপ নিয়ে রওনা হয় এবং পথ শেষ হওয়ার আগে সামনে একটা গাড়ি দাঁড়ানো দেখতে পায়। ব্রিটনি তখন আস্তে আস্তে গাড়িটার কাছে যায়, আর ওই ব্যক্তিটির শরীর থেকে অনেক রক্ত বেরোচ্ছিল, যেন কেউ তাকে এখনই আক্রমণ করেছে। এরকম অবস্থায় লোকটি পড়ে আছে। তারপর ব্রিটনি গাড়িটির ভিতরে প্রবেশ করে, আর সেখানে কিছু নরপশু তাদের সাথে ব্রিটনি মোকাবেলা করে অনেক ক্লান্ত হয়ে যায়। তারপর ব্রিটনি আবার পথ চলা শুরু করে এবং ব্রিটনির জিপে ছিল একজন ব্যক্তির ছবি, আর ওই ছবিটি ছিল ব্রিটনির জীবনের মহাপুরুষ। আর ওই ছবিটি ব্রিটনির জিপ থেকে উড়ে যায় এবং সে ধরার অনেক চেষ্টা করে, কিন্তু গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং কি গাড়িটি ধাক্কা খায়। তার গাড়িটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এবং সেই গাড়িটির ভিতরেই আটকা পড়ে যায়। কয়েকদিন তো তার জ্ঞানই ছিল না এবং খেয়ালে ব্রিটনির সাথে জ্যাকের দেখা হয়। জ্যাক এবং ব্রিটনির মাঝে নানান ধরনের প্রেম আলাপন কথা হয়। তারপরের দিন ব্রিটনি জ্যাকের সাথে দেখা করে এবং জ্যাক ব্রিটনিকে তার বাসায় নিয়ে যায়। ব্রিটনি প্রথমে এত সুন্দর ড্রয়িং দেখে অবাক হয়ে যায়। এরপরে জ্যাক ও ব্রিটনি তারা দুজনেই ড্রিঙ্ক করে, আর এইভাবেই তারা অনেক রাত অব্দি দুজনেই একসাথে থাকে। রাত যখন শেষ মুহূর্তে চলে আসে তখন ব্রিটনি এখান থেকে চলে আসে। পরের সিনে আমরা দেখতে পাই ব্রিটনি ও জ্যাকের মাঝে ঝগড়া হয়, আর তাদের ঝগড়া বেশিক্ষণ থাকেনি, তারা দুজনে আবার এক হয়ে যায়। তার কয়েকদিন পর জ্যাক ব্রিটনিকে আরো একটা বাড়ি দেখাতে নিয়ে যায়। ও হ্যাঁ, আর এই জ্যাক অনেক বড় লোক ছিল। জ্যাক একজন আর্টিস্ট, এজন্য জ্যাকের টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ির কোনো কিছুর অভাব ছিল না। আর এইভাবেই জ্যাক ও ব্রিটনির স্বপ্নের প্রেম কাহিনী চলতেই থাকে। তো এতক্ষণ পর্যন্ত যারা আছেন তারা অবশ্যই ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এরপরে সিনে আমরা দেখতে পাই ব্রিটনি জ্যাককে সারপ্রাইজ হিসেবে বলে, আমি প্রেগনেন্ট, আমার গর্ভে তোমার সন্তান। আর এই খবরটা শোনার পর জ্যাক আনন্দে আত্মহারা হয়ে যায়। তো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যে বাচ্চা ডেলিভারি হওয়ার সময় মাকে বাঁচানো সম্ভব হয়, কিন্তু বাচ্চাকে হাজার চেষ্টা করার পরও বাঁচানো সম্ভব হয়নি। আর তখন থেকেই ব্রিটনির মন মানসিকতা দুর্বল হয়ে পড়ে, আর এইভাবেই কয়েক মাস কেটে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই ব্রিটনি ও জ্যাকের মাঝে আবারও কথা কাটাকাটি হয়। আর কিছুদিন পর একটা ব্রেকিং নিউজ দেখানো হয়, এখানে একটা হামলা শিকার হয়, আর এই জায়গাতেই ছিল জ্যাক, আর ওই দুর্ঘটনার শিকার হয়ে পড়ে জ্যাক। আর এই খবরটা শোনার পর সাথে সাথে ব্রিটনি দৌড়াইয়া হাসপাতালে যায়। জ্যাকের সাথে দেখা হয়, কিন্তু এখন জ্যাকের অবস্থা খুব একটা ভালো না। জ্যাকের মুখে অক্সিজেন লাগানো আছে, এজন্য সে কথা বলতে পারছে না। তাই জ্যাক একটা আইপ্যাডে লিখে দেখায় আই লাভ ইউ। ব্রিটনি তখন বুঝতে পারে জ্যাক তাকে অনেক ভালোবাসে, আর এইখান থেকেই তার খেয়ালের পার্টটা শেষ হয়ে যায়। তো চলুন এবার আমরা সেখানে যাই যেখান থেকে আমরা খেয়ালের মধ্যে প্রবেশ করেছিলাম। তো এবার ব্রিটনির জ্ঞান ফিরে, তখন দেখতে পাই তার পা গাড়ির ফ্র্যাকচারের মধ্যে আটকে আছে, আর সেটাকে সে নিজেই অনেক চেষ্টা করে ছাড়ানোর জন্য, কিন্তু এভাবেই অনেকক্ষণ চেষ্টা করার পর গাড়ির ফ্র্যাকচারের ভিতর থেকেই তার পাটি ছাড়াতে সক্ষম হয়। কিন্তু সেইখানে থাকা ভয়ঙ্কর প্রাণীটির সাথে তাকে মোকাবেলা করতে হয়, আর ওই প্রাণীটি এতটাই ভয়ঙ্কর যে তার সামনে সবকিছু তুচ্ছ মনে হয়। এবং ব্রিটনি যেই জায়গাতে অবস্থান করেছে এখান থেকে 50 কিলোমিটারের মধ্যে কোনো ঘর বাড়ি এমনকি কোনো পশু পাখিও বসবাস করে না, আর সেখানে ব্রিটনির অনেক সাহায্যের প্রয়োজন হয়। তাই ব্রিটনি কোনো উপায় না পেয়ে শেষমেশ তার গাড়ির হর্নটি বাজিয়ে দেয়, আর এই আওয়াজটা শুনে বিপরীত পক্ষের লোক কয়েকজন তারা চলে আসে এবং এসেই ব্রিটনিকে আক্রমণ করা শুরু করে। ব্রিটনি কোনোভাবে ওই ব্যক্তির সাথে মোকাবেলা করে, আর বাইরের দিকে তাকালে ওই ভয়ঙ্কর প্রাণীটির দেখা মিলে, আর ওই ব্যক্তিটিকে এমনভাবে পা দিয়ে ডলন দিয়েছে যে তার মাথা থেকে মগজ বের হয়ে গেছে। আর এইসব কিছু দেখার পর ব্রিটনির আত্মা শুকিয়ে যায়, ভয়ে তার চোখ দিয়ে পানি চলে আসে। আর এটাই হওয়া স্বাভাবিক, কারণ ওই জায়গাতে আমি আপনি থাকলেও আপনার আমার ওই একই অবস্থা হতো। কি আর করার, এখান থেকে তো আর বের হতে পারছে না, তাই এভাবেই ব্রিটনিকে ভয়ে ভয়ে থাকতে হয়। আর কিছুক্ষণ পর হিংস্র প্রাণীটা আবার ব্রিটনির দিকে ভয়ঙ্কর রূপে ধেয়ে আসে, কিন্তু এইবার ব্রিটনি কি করবে কোনো উপায় পায় না। শেষমেশ সে গাড়ির হেডলাইট জ্বালিয়ে দেয়, আর আলোর তাপ সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে যায়। তারপর ব্রিটনি জিপ থেকে বের হয়ে আসে, এরপর একটা ডিজেলের জারকিন নিয়ে একটা ব্যাগের উপর ঢেলে আসে, আর এটা সাধারণত আক্রমণ করার একটা ফাঁদ মাত্র। এইবার ধীরে ধীরে ব্রিটনি হাতে একটা আলো নিয়ে সামনের দিকে এগোতে থাকে। আলোটার শক্তি অল্প, এজন্য অল্প জায়গা দেখতে পাওয়া যায়।
দূরে কেউ আছে কিনা সেইটা ভালোভাবে বোঝা যায় না এই আলোটার দ্বারা। আর সামনের দিক থেকে সেই ভয়ঙ্কর প্রাণীটা বের হয়ে আসে। তখন ব্রিটনি পিছাতে পিছাতে প্রায় জিপের সামনে চলে আসে, আর ওই জায়গায় যে ব্যাগের ওপর তেল ঢেলে এসেছিল সেখানে একটা গুলি করে আগুন লাগিয়ে দেয়, আর সাথে সাথে ভয়ঙ্কর প্রাণীটা সেখান থেকে পালিয়ে যায়। তো এইভাবে কাটাতে হয় ব্রিটনির কষ্টের সময়। তো যাই হোক, ব্রিটনির মন থেকে এখনো ভয় দূর হয়নি, এই জন্য এদিক ওদিক তাকিয়ে দেখে, কিন্তু ভয়ঙ্কর প্রাণীটাকে দেখতে পায় না। আর ভয়ঙ্কর প্রাণীটা পেছন থেকে ব্রিটনিকে চেপে ধরে। ব্রিটনি তখন অনেক জোরাজোরি করার পর ওই ভয়ঙ্কর প্রাণীটার থেকে ছাড়া পায়, আর ছাড়া পাওয়ার সাথে সাথেই তাড়াতাড়ি জিপের মধ্যে প্রবেশ করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। ওই ভয়ঙ্কর প্রাণীটা তার পা ধরে অনেক দূরে ছুড়ে ফেলে দেয়। এরপরে ব্রিটনির কি করা, তার তো জীবন বাঁচাতে হবে। এরপর তার বন্দুক থেকে একটা গুলি বের করে মেরে ফেলে ওই ভয়ঙ্কর প্রাণীটাকে। আর এইখানেই মুভিটির গল্প শেষ হয়ে যায়।